হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমার সাথে আমি রিও, আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা ছাবা রিভিউ করতে। প্রথমত বলে দিই হচ্ছে ছাবা হচ্ছে বেসিক্যালি যোদ্ধার কপি। ছাবাটা হচ্ছে অ্যাডাপ্টেড, এটা নেওয়া হচ্ছে একজন যিনি ছিলেন হচ্ছে শিবাজি সাবন্ত। তিনি একজন মারাঠি লেখক, তার লেখা হচ্ছে ছাবা এবং সেখান থেকে এটা গুগলে দেখছিল সিনেমা হলে, আমি দেখেছি। সেখান থেকে এটা অ্যাডাপ্টেড এবং সেখান থেকে তৈরি এটা। এবার বেসিক্যালি দেখো, প্রথমত যেটা বলার, এখানে পজিটিভ দিক আমাদের একটুখানি আছে এবং নেগেটিভ দিকটা অনেক রয়েছে। কারণটা হচ্ছে বেসিক্যালি দেখো, প্রথমত যেটা পজিটিভ দিক সেটা হলো ভিকি কৌশল এখানে অভিনয় ভীষণ ভালো লেগেছে, দারুণ অভিনয় করেছে। তার ক্যারেক্টার বিল্ড আপ তৈরি করা প্রথম থেকে একদম লাস্ট এন্ড অব্দি। এবার নেগেটিভ দিকগুলোর মধ্যে আসি, সেটা হলো যে সিনেমাটোগ্রাফি টাইট লেন্স ইউজ করেছে, সেটাতে গ্র্যান্ডার ভাবটা আসছে না। টাকা খরচ করেছে সেটাই যেন ফুটছে না। সেকেন্ড অফ অল, অ্যান্টাগনিস্ট খুব পুয়ার, মানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা বিল্ড আপ নেই। থার্ড অফ অল, সাইড ক্যারেক্টারকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এডিটটা ভালো লাগেনি, কারণ এডিটে মোস্টলি রিয়াকশন শট বেশি ইউজ করা হয়েছে মেন ক্যারেক্টারের থেকে। সেটা একটা ইস্যু মনে হয়েছে, যেটাতে সিনেমাটা অনেকটা লেন্দি হয়ে গেছে। এবার লেন্দি হলে কি হচ্ছে, 3 ঘন্টা সিনেমাটা আরামসে চপ করে 1 ঘন্টা 40 বা 2 ঘন্টা করা যেতে পারতো। মানে টেনে বড় করা হয়েছে এবং যেটা লাস্ট 30 মিনিটসটা সেটা যেন টেনে হিচড়ে বড় সড়ো করে একটা ব্যাপার তৈরি করা হয়েছে। অ্যাক্টিংটা ভালো, বাট খুব টানা, মানে খুব হচ্ছে মানে বোরিং লাস্টের দিক পার্টটাতে এসে, বিশেষ করে প্রথম থেকে যেটা ফার্স্ট হাফে যেটা রয়েছে সেটা ওভারঅল একটা জাস্ট নর্মাল। কারণ একটা বিল্ড আপ করতে গেলে এটুকু করতেই হয়, বিশেষ করে যেটা একটা এপিক সিনেমা। মানে এতটা লেন্দি এবং বিরক্তিকর, শেষের দিকে ভীষণই বোরিং। কখন শেষ হবে লিটারালি আমাদের এটা মনে হয় না, কারণ এরকম একটা বড় মাপের সিনেমা। ড্রামা তো একটু বড় হয় কিন্তু নেওয়া যায়, কিন্তু এটা মনে হচ্ছিল যেন খুব লেন্দি, মানে জোর করে লোকজনকে স্পুন ফিট করা হচ্ছে। সো এটা যেটা বলে সেটা হলো ভিকি কৌশল এবং তার সাথে হচ্ছে রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্না ছাড়াও আমাদের একজনকে ভীষণ ভালো লেগেছে, সেটা হলো দেখবে কবি কৈলাসের চরিত্রে যিনি অভিনয় করেছেন, বিনীত কুমার শর্মা এরম সামথিং নাম হয়তো। সো তার ক্যারেক্টারটা ভীষণ ভালো লেগেছে, কারণ সে অ্যাজ দ্য এন্ড অব্দি ছিলেন আর কি। তো ওভারঅল বলতে গেলে ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা, এবং তোমরা হলে গিয়ে দেখো। বিশেষ করে হলে কিন্তু আজ হাউসফুল, সো হাইপস কিন্তু বিশাল হাই। দেখো একদম, এবং কারণ দেখো একটা জিনিস, সে ক্যাপ্টেন আমেরিকা চলছে এবং তার সাথে এই ছাবা রিলিজ করেছে। সো সেই কারণের জন্য ছাবা তো মানে একটা ফেটেছে বোঝা যাচ্ছে, কারণ অডিয়েন্সের রিয়াকশন পাওয়া যাচ্ছে। তো এটা ওভারঅল বলতে গেলে একটা ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা। তোমরা অবশ্যই হলে গিয়ে দেখবে এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টসে জানিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।